আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলব। সেটা হলাম ট্রাম্প হাতে হাড়ি ভেঙে দিলেন। ৩৫০ কোটি টাকা কাদের কাদের অ্যাকাউন্টে আসছে বাংলাদেশে? কে কে এই টাকার অংশধারী? সকল কিছুর প্রমাণ সহ আজকে আপনাদের সামনে নামগুলো উপস্থাপন করব। অনেক নাম, সেহেতু আমি চিন্তা ভাবনা করছি 4 পর্বে প্রত্যেকের নাম আপনাদের সামনে উপস্থাপন করব। শুরুতে আপনাদের মনে আছে কিনা, হান্নান মাসুদ বলেছিল যদি এই আন্দোলন ব্যর্থ হয় তাহলে তাদের মুখোশ আমি খুলে দেব। একটু শুনুন। এই অভ্যুত্থানটা যদি ব্যর্থ হয়, এই যে আমি যে রক্তটা ঝরাইছি এই রক্তের হিসাবটা আমি নিব। এই অভ্যুত্থান যাদের কারণে ব্যর্থ হবে তাদের প্রত্যেকের মুখোশ খুলে দিব, এই স্পষ্টতা। শুনলেন? তিনি যদিও স্বার্থের কারণে তাদের মুখোশ খুলে নাই, কিন্তু আমরা কিন্তু এদের খোঁজ খবর পাই গেছি। আর গিরগিটি পিনাকি ওয়েবসাইট করব, এই তথ্য ওই তথ্য, লম্প ঝম্প, বাটপার একটা। আরে বাটপার পিনাকি, তুমি তো মাত্র ওয়েবসাইট করে এই করবা। আমাদের ওয়েবসাইট করা শেষ, আমাদের সকল তথ্য ডাটা কালেক্ট করা শেষ, আমরা এখন প্রচার করছি। এখন যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে আমাদের তথ্যের বিরুদ্ধে শক্ত যুক্তি দ্বারা করাও। পারবে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলাম এই ৩৫০ কোটি টাকা বাংলাদেশের কোন কোন ব্যক্তি, কোন কোন প্রতিষ্ঠান পেয়েছে, প্রথম সারির যে নামগুলা আজকে সেইগুলা প্রকাশ করব। তারপর ধাপে ধাপে 5 ধাপে প্রত্যেকের নাম প্রকাশ করা হবে। পরবর্তীতে কোন ব্যাংকের মাধ্যমে কোন ছেলে বিদেশে পড়াশোনা করে, কোন মেয়ে বিদেশে পড়াশোনা করে, তাদের মাধ্যমে তাদের বাবা মারা যে টাকা লেনদেন করেছে, করে যে এত সৎ সাজছে, সেগুলাও প্রকাশ করবে। চলুন শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সবচেয়ে আলোচিত জায়গা, আমাদের বাতিঘর, যে জায়গা থেকে বাংলাদেশের শিক্ষার আলো ছড়িয়ে পড়ে সর্বত্র, এটা অস্বীকার করার কিছু নাই। সেই প্রতিষ্ঠানে লুকিয়ে আছে কিছু খোলা শিক্ষক নামের কলঙ্ক। এদের কারণে বাংলাদেশের শত শত কোমলমতি শিক্ষার্থীরা জীবন দিয়েছে। অথচ এরা নীতি কথা বলে, এরা মানুষকে উপদেশ দেয়, অথচ এদের হাতে রক্ত লেগে আছে। তার নাম কি? তার নাম হইলাম জাহাঙ্গীর আলম চৌধুরী। ফিনান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন তিনি। আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হয়েছে। এত বড় লাভ, এত বড় পদবি কিভাবে পেল? তথ্য কি ছাপা থাকে না তো? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের ভুল বোঝানোর পিছনে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বিনিয়োগ হয়েছে, প্রত্যেকটি টাকা বিনিয়োগ হয়েছে এই জাহাঙ্গীর আলম চৌধুরীর মাধ্যমে। দিলাম প্রথম নাম, বলে দিলাম। যদি অ্যাকাউন্ট নাম্বার সহ এবং কোথায় কিভাবে লেনদেন হয়েছে সেগুলা জানতে চান, সেগুলাও আসবে, ধীরে ধীরে আসবে। আজকে শুধু নাম বলে আপনাকে যাচাই করবে। দ্বিতীয়ত, চলুন ঘুরে আসি বিদেশের ইউটিউবারদের কাছ থেকে, সেইখানে কে টাকা এই বন্টন করেছে এই টাকাগুলা। সেটা হলাম ফজলা আনসারী। আপনারা কি শুনেছেন? বাংলাদেশের সত্য মিথ্যা বানিয়ে বানিয়ে এই অবৈধ ফ্যাসিস্ট সুদী ইউনূসের বান্ধবীর যে সরকার ছিল ইউএসএ,
তখন তিনি কিভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে প্রশ্ন করে বাংলাদেশটাকে সারা বিশ্বের কাছে ছোট করে দেখাইছে, সেই ফজলে আনসারের মাধ্যমে এই পিনাকি, এই কনক সরোয়ার, ইলিয়াস সাহেব, এরা প্রত্যেকেই টাকা পাইছে এর মাধ্যমে। আপনি দেখতে পাচ্ছেন, দেখছেন তো কি ভোজটা করছে। এই বাটপার গুলা টাকা বন্টন করেছে এই ফজলে আনসারি। এই হলাম জাতীয় আরেক কুলাঙ্গার। এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কাদের মাধ্যমে টাকা পেয়েছে সেটা কয়েকটা নাম আসবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালমান মুক্তাদির তো আছেই, কিন্তু বাংলাদেশে যে টাকাগুলা ঢুকছে কোন কোম্পানিতে ঢুকেছে এই দায়ভার পলক সাহেব যতই জেল খাটো এড়াতে পারবে না। এই পলক সাহেবরা দলীয় নেতা কর্মীদের সুযোগ সুবিধা না দিয়ে এরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। কার নাম বলতে চাচ্ছি বুঝে গেছেন? ট্রাম্প যে বলেছে 2 জন কর্মচারীর কোম্পানি, সেটা কোন কোম্পানি? 10 মিনিট স্কুল, আইমান সাদিকার মুনজারিন, এই কোম্পানিতেই টাকা ঢুকছে। আর তারপরে এই টাকা বিভিন্ন জায়গায় যাদের নাম বলতেছি এদের ছড়িয়ে গিয়েছে। বুঝতে পারেন কত বড় কালপিট, কত বড় প্রতারক, কত বড় বীরজাফর এই আইমান সাদিক। দেখেন এখন এদেরকে আবার মেডেল দিচ্ছে, পুরস্কৃত করছে। কি করছে? হাসনাতরা। কারণ এদের অর্থ তো এই কোম্পানির মাধ্যমেই আসছে। আর এই কোম্পানিকে আমাদের পলক সাহেব আবার 10 কোটি টাকার প্রজেক্ট দিয়েছিল। আত্মসমালোচনাও করতে হবে, যে যেটা করছে সেটা বলতে হবে। সে যতই দিলে থাকুক, কিন্তু এই দায়ভার সে এড়াতে পারে না। তারপরের নাম আসেন, তাহলে নাট্য জগতে যারা আছে এদের কি কে টাকা দিয়েছে? সেটাও যে স্বামী, চিনতে পারেন নাই? সে আবার তো টাইগার স্বামী। দেখুন, দেখতে পাচ্ছেন এই অপদার্থটাই নাট্য জগতে যারা আছে তাদের সাথে কানেক্ট করে টাকা বন্টন করেছে। তারপরে কে আছে? সেটা হলাম ওই সিনেমা জগতে সেবা সানোর মাধ্যমে এবং এই বাদনের মাধ্যমে এই সেক্টরে টাকা ছড়িয়ে দিয়েছে। যারা বৃষ্টিতে ভিজে, বুঝেন বৃষ্টিতে ভিজে শর্ট নিতে চান আর বৃষ্টিতে ভিজে এসে কথা বলে গরম গরম, বুঝতে পারেন নাই? ডলার ডলার টাকাই তো কথা বলে নাই, এত গরম এত উত্তেজিত কেন? এটা হলাম ডলার। বুঝতে পারছেন ডলারের যে কি গরম? ওই যে প্রথমে যে নামটা বলেছিলাম, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর আলম চৌধুরী। সে দেখেন নাই পুলিশের সাথে কিভাবে বার্গেটিং করতেছিল? পুলিশ বলতেছিল তার ছাত্রদের ছাত্র, তারপর সে ইচ্ছা করে মিডিয়া কভারেজের জন্য এগুলা করছে, কারণ তাড়াতাড়ি করতে হবে, না তো ডলার ডুববে না। দেখেন আপনি মিথ্যা কথা বলছেন। স্যার উস্কানি এসেছেন যে আপনি মিথ্যা কথা বলছেন। আপনার দুজন স্টুডেন্ট আমরা ছেড়ে দিয়েছি। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার স্টুডেন্ট আমরা ধরি না। আমার সাথে খারাপ ব্যবহার করবেন। আপনার স্টুডেন্টকে আমরা দেখলেন, এভাবেই এরা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, এভাবেই এরা জাতির সাথে প্রতারণা করেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাইতে হবে, সেখানে এত জোরালো আন্দোলন হলো কেন? ওই যে আমাদের এক টিচার আছে, সে লাল নীল পানি খাইলে বলে ফলের জুস, মেয়েদের সাথে ছবি তুলতে গেলে দূরত্ব বজায় রাখে, মা খালা বলে পরিচয় দেয়। চলুন সে দেখে নেই মেয়েদের সাথে ছবি তুলতে সে কতটুকু দূরত্ব বজায় রাখে। চলুন। আমি কোনো মেয়েদের সাথে আসলে টাচ, গায়ে হাত দেয়া পছন্দ করি না। रुको जरा सबर करो। সবসময় ছবি তোলার সময় একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করি। দেখলেন,
আর সে নাকি জুস খায়, অথচ দেখা যায় সেটা মদের মতো, মদের গ্লাস, এগুলো নাকি তার কাছে জুস। এই আসিফ মাহাতাব যে সারাক্ষণ ধর্মের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি সহ কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে টাকা বন্টন করা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2-3 জন টিচার আছে, সেই নাম আসছে। তথ্য ক্লিয়ার না করে নাম বলা যাবে না, সেই নাম ইনশাল্লাহ বলবো, প্রত্যেকের নাম বলে দিব, চিন্তা করবেন না। তথ্য উপাত্ত সহ কারো কাছে সন্দেহ থাকলে দেখতে থাকুন পর্ব, একদম অ্যাকাউন্ট নাম্বার সহ দেন। পিনাকি তো ওয়েবসাইট করবে, আর আমাদের ওয়েবসাইট শেষ, তথ্য সংগ্রহ করা শেষ, প্রচার শুরু হয়েছে, বুঝতে পারছেন? সেনাবাহিনীর একটা অংশ রাওয়া ক্লাবে যে প্রতিবাদ করা হলো, যার নেতৃত্বে করা হলো, ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনা কর্মকর্তা, সেনাপ্রধান। সেনাবাহিনীকে আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, এটা আমার ব্যক্তিগত কথা না, লিস্টে নাম আছে সেটা বলে দিচ্ছি। ইকবাল করিম ভূঁইয়া সাহেব, আপনি এত বিদ্রোহী হয়ে গেলেন, অথচ 2014 ইলেকশন যদি বিতর্কিত হয়, সেই ইলেকশনের সময় সেনাপ্রধান কিন্তু আপনিই ছিলেন। বর্তমান সেনাপ্রধানের বিচার হওয়ার আগে কিন্তু আপনার বিচার হওয়া উচিত। তাহলে এই ইকবাল করিম ভূঁইয়ার মাধ্যমে ওই জায়গাটায় অনেক সহজ সরল, অনেক দেশপ্রেমী সেনা কর্মকর্তাদের ভুল বুঝিয়েছেন এই ইকবাল করিম ভূঁইয়া, তিনিও কিন্তু এটার অংশ। আজ এ পর্যন্তই। আরো তথ্য নিয়ে আস্তে আস্তে আপনাদের সামনে যারা যারা এই নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য কাজ করেছে, ইউএসএ ডলার পেয়েছে, তাদের প্রত্যেকের নাম প্রকাশ করব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।